হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সোশ্যাল মিডিয়াতে একটি নোটিশ ঘোরাঘুরি করছে, যেটা হচ্ছে ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে নাকি 20 তারিখে প্রকাশ করা হয়েছে ইন্টারভিউ, ভিওয়াভস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্টের। দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো এটা সত্যতা যাচাই করব এই ভিডিওতে। এই নোটিশটা কি কোনো ভিত্তি আছে না পুরো ভিত্তিহীন, একদম চুলচেরা বিশ্লেষণ করা হবে। আগে নোটিশের সাথে মেলানো হবে, তার সাথে অফিসিয়াল ওয়েবসাইট দেখা হবে, সমস্ত রকম ব্যাপারটা কিন্তু জানতে পারবেন আপনারা। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা যারা অনেকদিন ধরে যুক্ত আছেন অবশ্যই জানেন যে আমরা তথ্য প্রমাণ সহ সমস্ত রকম ব্যাপারগুলো এত বছর ধরে শেয়ার করে এসেছি। অনেকেই আগের থেকে যুক্ত আছেন আমাদের চ্যানেলে, অসংখ্য ধন্যবাদ। যারা নতুন যুক্ত হবেন তাদেরকেও ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ভুলে গেছেন করতে, এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে কিন্তু অল করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো এই নোটিশটি কিন্তু ঘোরাঘুরি করছে, যেটা দেখতে পাচ্ছেন 20/5/2025, এবং লেখা আছে কি নোটিশ ফর ইন্টারভিউ অফ ভিওয়াভস অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট। এবং এখানে কি লেখা আছে যে কলকাতা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যে ফার্স্ট ফেজের যে ইন্টারভিউ, ভিওয়াভস এবং অ্যাপটিটিউড টেস্ট সেন্ট্রালি দেখতে পাচ্ছেন পরিষ্কার উল্লেখ করা আছে 20/5/2025, এবং যেটা লিস্ট এনক্লোজ করে দেওয়া, এর সাথে নামগুলো দেখাচ্ছি আমরা। তো এখানে কী কী নিয়ে যেতে হবে, যেটা অ্যাজ ইউজুয়াল থাকে সেগুলো লেখা আছে, এবং তার সাথে এক্ষেত্রে ভিডিওগ্রাফ হবে পুরো ব্যাপারটা সেরকম লেখা আছে আর কি। এবং 2022 রিক্রুটমেন্ট প্রসেস দেখতে পাচ্ছেন, এক্সারসাইজের 2022 রিক্রুটমেন্ট প্রসেস। এবং যদি আমরা একটু নিচের দিকে যাই, সেখানে বিভিন্ন রকম ক্রাইটেরিয়াগুলো লেখা আছে আর কি। এবং সেখানে MAT 1594/2018 যে মেন কেস প্রসঙ্গগুলো আমরা 2014 সেটাও লেখা আছে, কিন্তু সেটা এই মুহূর্তে লেখা থাকা উচিত নয় হয়তো, বা লেখা এখানে আছে আর কি দেখাচ্ছে। তো এখানে যে নামগুলো আছে সেগুলোর ব্যাপারে আমরা যাচ্ছি না, কারণ নামগুলো হয়তো র্যান্ডামলি বসানো হয়েছে। তো তাহলে এটা আমরা একটু তুলনা করি। এটা দেখতে পাচ্ছেন 20/5/2025 নোটিশ, এবং 2022 রিক্রুটমেন্ট প্রসেস, যেটা 2022 সালের ডিসেম্বর মাসে প্রকাশ হয়েছিল, সেই নোটিশের সাথে অনেকটা মিল আছে। মানে যে এডিট করছে সে খুব ভালো এডিট করতে পারেনি আর কি জিনিসটাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একদম আগের নোটিশে চলে এলাম। এটা আমরা অন্য PDF ভিউয়ারে খুলে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন 21/12/2022, এবং সেখানে কি আছে সেম ব্যাপার লেখা আছে, দেখতে পাচ্ছেন একদম ডিট্টো একদম সেম। শুধুমাত্র এখানে তারিখটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এবং 2022 রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু রেখে দেওয়া হয়েছে। এবং সেখানে এই যে ক্রাইটেরিয়াগুলো ওগুলো সেম রাখা আছে। মানে এই নোটিশটাকে এডিট করা হয়েছে শুধুমাত্র, মানে কিছু কিছু ডিটেলস চেঞ্জ করে। তাও কিছু ভুলভ্রান্তি আছে, যেমন কোনো জায়গায় 2022 রিক্রুটমেন্ট প্রসেস লেখা আছে, কোনো জায়গায় 2025 রিক্রুটমেন্ট প্রসেস লেখা আছে। যদি আমরা এই ফেক নোটিশটাকে দেখি, দেখতে পাবেন যে এখানে 2022 রিক্রুটমেন্ট প্রসেস লেখা আছে, দেখতে পাচ্ছেন এই যে 2022 রিক্রুটমেন্ট প্রসেস, 2022 রিক্রুটমেন্ট প্রসেস। এবং যদি আমরা একটু নিচের দিকে যাই, তো এখানে দেখতে পাবেন যে 2025, এখানে অ্যাপটিটিউড টেস্ট অন 2025। তো এক্ষেত্রে 2025 সালে 22 রিক্রুটমেন্ট প্রসেস লেখা আছে। 22 রিক্রুটমেন্ট প্রসেস তো অলমোস্ট সেটা শেষ হয়ে গেছে বলতে গেলে। তো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে wbbp.org, এই সাইটটার এই অফিসিয়ালি কোনো ভিত্তি নেই এখন, কারণ আপনারা জানেন যে wbbprimaryeducation.org ওটা হচ্ছে অফিসিয়াল সাইট এখন, এটা আগের সাইট ছিল। তো সেই কিছু কিছু জিনিস এডিট যে করেছে সে খুব ভালো করে করতে পারেনি আর কি, যেটা আমাদের নজরে পড়েছে। কারণ আমরা এত নোটিফিকেশান ঘাঁটি এবং এত কিছু বিশ্লেষণ করি, অ্যানালিসিস করি, আমাদের চোখকে ধুলো দেওয়া অতটা সহজ নয়। আপনারাও বুঝতে পারছেন, কারণ আপনারা অনেকদিন ধরে যুক্ত আছেন আমাদের সাথে। এবং একদম আপনাদের আরও একটু ভালো করে বিশ্বাস হয়ে যাবে ব্যাপারটা যদি আমরা অফিসিয়াল সাইটে যাই। তো এই হচ্ছে অফিসিয়াল সাইট wbbprimaryeducation.org। এখানে আমরা নোটিশ সেকশানে যাব। নোটিশ সেকশন চলে গেলাম। নোটিশ সেকশনে দেখতে পাচ্ছেন লাস্ট নোটিশ কবে এসেছিল, সামার ভ্যাকেশন রিলেটেড 11/4/2025, যেটা সামার ভ্যাকেশন রিলেটেড যে নোটিশ, সেই নোটিশটা কিন্তু লাস্ট নোটিশ। এরপরে কোনো রকম নোটিশ এখনো পর্যন্ত আপলোড হয়নি। তো অফিসিয়াল সাইটে না এলে আমরা কী করে বিশ্বাস করব? হ্যাঁ, আমরা মানতে পারি যে কিছু কিছু নোটিশ এমন আসে DPSCর এন্ডে আসে বা DI এর এন্ডে আসে, সেগুলো আমরা শেয়ার করেছি, কিন্তু সেগুলো যথেষ্ট মানে অ্যাপ্রোপ্রিয়েট নোটিশ এবং অরিজিনাল নোটিশ বা রিয়েল নোটিশ বলতে পারেন। কিন্তু এক্ষেত্রে কোনো রকম ভিত্তি পাওয়া যাচ্ছে না, সম্পূর্ণ ভিত্তিহীন নোটিশ যেটা প্রকাশিত হয়েছে বা প্রকাশ পেয়েছে। তো ওই ধরনের নোটিশ থেকে আপনারা বিরত থাকুন এবং এইগুলো থেকে দূরে থাকবেন। তাও আমরা বলছি সত্যতা আমরা যাচাই করতে পারিনি। তাও কেন বলছি, কারণ বিভিন্ন ধরনের ব্যাপারগুলো কিন্তু এখানে উঠে আসছে, সেগুলোর সাথে মেলাচ্ছি, মিলছে না। তো তাহলে যে নোটিশটা আপনারা এখন স্ক্রিনে দেখছেন এটা সম্পূর্ণ ভিত্তিহীন বলে আমরা মনে করছি। অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।